সো ভাই ব্রাদার, বছরের শুরুতে প্রথম এই সেগমেন্টে পারফেক্ট একটি ফোন হতে পারে ইনফিনিক্স হট 40i। এই স্মার্টফোনটি কেন বলছে এই কথা? আপনি ভাবেন আপনার ফোনটির বাজার মূল্য হচ্ছে 13,999 টাকা, 14,000 টাকা, যেখানে সেলফি ক্যামেরা দিচ্ছে 32 মেগাপিক্সেল, রেয়ার ক্যামেরা দিচ্ছে 50 মেগাপিক্সেল। মানে সেলফি ক্যামেরা কিন্তু রেয়ার ক্যামেরা থেকে বেশি পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি, ইনবক্সে 18 ওয়াটের ফাস্ট চার্জার, এছাড়াও 5 হোল ডিসপ্লে দিচ্ছে। সবকিছু মিলিয়ে কেমন ছিল? এটা কি ভ্যালু ফর মানি 2024 সালে এসে, নাকি অন্য কিছু? সত্যি কথা বলতে সবকিছু ভালো থাকলেও কিছু কিছু বিষয় রয়েছে আমাদেরকে খুবই হতাশ করেছে। অনেক বড় একটি কোশ্চেন থেকে যায় এখানে। বক্সের দিকে যদি তাকান, গেমিং একটি ভাইব দেওয়ার চেষ্টা করেছে। সো ভিতরে আমরা কি পাচ্ছি? আসলে গেমিং পারফরমেন্স পাবো নাকি অন্য কিছু পাচ্ছি? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো। সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। অনেকেই ভিডিও দেখে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ভাই ব্রাদার, আপনাদের জন্য ভিডিও মেক করি। সো কথা না বাড়িয়ে চলেন ইনফিনিক্স হট 40i আমরা চলে যাই। সো ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমরা ডাইরেক্ট স্মার্টফোনে চলে যাই। ইনফিনিক্স হট 40i আমাদের এখন হাতে। সো আনবক্স কেন করলাম না? একটি স্মার্টফোনে আমরা যা যা পেয়েছি প্রিভিয়াস সময় ইনফিনিক্স দিয়েছে, তাই দিয়েছে ইনফিনিক্স হট 40i এই বক্সটির মধ্যে। সো আনবক্স করে অযথা সময় নষ্ট করব না। আমরা যদি স্মার্টফোনে চলে যাই, এখানে ডিজাইন নিয়ে কথা আসলে না বললেই নয়। আমার কাছে মনে হচ্ছে এই সেগমেন্টের মধ্যে প্রাইস ভার্সেস ডিজাইন পারফেক্ট ছিল। এখানে দুটি কালার হয়, দুটি কালারই আমাদের হাতে রয়েছে। একটি হচ্ছে ব্ল্যাক কালার, আরেকটি হচ্ছে গোল্ডেন কালার। যদি আপনি খুবই ফর্মাল হয়ে থাকেন তাহলে অবশ্যই ব্ল্যাক চুজ করতে পারেন, আর যদি খুব কালারফুল ফোন পছন্দ করেন তাহলে নিঃসন্দেহে গোল্ডেন কালারটি দেখতে পারেন। এখানে আমরা সলিড প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার। নরমালি হচ্ছে স্ক্র্যাচ প্রুফ না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, কিন্তু খুবই গ্লোসি ছিল, খুবই শাইনিং ছিল। দুটি কালারই, আপনি যদি সানলাইটে যান কালারটি আরো বেশি বুস্ট হবে। বাট ক্যামেরার যে কাট আউটটি রয়েছে, এখানটা যে টেক্সচার দিয়েছে, এটা আপনার গ্লাস মনে হবে, এটা আরো বেশি গ্লোসি হবে। এবং সাইড ফ্রেমের দিকে যদি তাকাই, এখানে আমরা সলিড প্লাস্টিক পাচ্ছি। আর বক্সে সেভ হওয়ার কারণে হ্যান্ড ফিলটি দুর্দান্ত ছিল, দারুণ ছিল। আর ওয়েটের কথা বললে এখানে আমরা ওয়েট পাচ্ছি 190 গ্রাম ওয়েট। তার মানে লং টাইম যদি হাতে গ্রিপ করেন একটু বোর ফিল অবশ্য করবেন। আমরা জানি যে ইনফিনিক্স বেশ বড় সড়ো ডিসপ্লে দিতে হয়তো বা স্বাচ্ছন্দ্য ফিল করে। এখানে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ 5 হোল একটি ডিসপ্লে পাচ্ছি, যেখানে পিপিআই দেখতে পাচ্ছি 269 পিপিআই। বাট মন খারাপের বিষয় হচ্ছে ব্রাইটনেস। এই সেগমেন্টে ব্রাইটনেস আরেকটু দেওয়ার উচিত ছিল। আমরা এখানে ব্রাইটনেস পাচ্ছি মাত্র 480 নিটস ব্রাইটনেস। সো এখানে যদি আমরা 600 নিটস অথবা 500 নিটস দেখতে পেতাম তাহলে জিনিসটা জাস্ট ওয়াও লেভেলের হয়ে যেত। তার মানে সানলাইটে যদি আপনি কাজ করতে চান, ইনফিনিক্স হট 40i নিয়ে অবশ্যই আপনার ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল করতে হবে। বাট টাচ রেসপন্স ওকে লেভেলের ছিল, কালার কন্ট্রাস্ট আমরা ভালো পেয়েছি। ছবি মুভি যাই দেখেন না কেন ক্রিস্টাল ক্লিয়ার পাবেন। এবং সাউন্ড কোয়ালিটির কথা বললে এখানে কিন্তু ডিটিএস রয়েছে, মানে 200% পর্যন্ত আপনি ভলিউম ইনক্রিজ করতে পারবেন। ডুয়াল স্টুডিও স্পিকার। সো মিউজিক লাভার হলে আপনার জন্য পারফেক্ট ডিল হতে পারে এই ফোনটি। আমরা যদি একটু ইনফিনিক্স হট 40 এর এক পাশে তাকাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন। আর যেটি পাওয়ার বাটন সেটি হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট রেসপন্সিভ ছিল। উপরে চলে গেলে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার। ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে। একদম উপরে ফ্ল্যাট একটি জায়গা পাচ্ছি। ঠিক অপোজিটে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা একটি এসডি কার্ড ইউজ করতে, সেটাও আপনি ইউজ করতে পারবেন। একদম শেষের ব্যাগে আমরা পাচ্ছি ইয়ারফোন জ্যাক, চার্জিং জ্যাক এবং স্পিকার পাচ্ছি। আর স্পিকারের কথা যেমনটা বলেছি, এখানে 200% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করতে পারবেন। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। বাট আমি বলবো 200% পুরোপুরি যদি ভলিউম আপনি আপ করেন তাহলে সাউন্ডটা একটু ফেটে যাবে, একটু অস্পষ্ট আসবে। তার মানে আপনি যদি 180 বা 170 এর মধ্যে রাখেন, ডিসেন্ট একটি সাউন্ডের আউটপুট আপনি পেয়ে যাবেন। আর এখানে যদি ভেরিয়েন্টের কথা বলতে হয়, এখানে বাংলাদেশ মার্কেটে আপাতত একটি ভেরিয়েন্টই অ্যাভেলেবেল, যেটি হচ্ছে 8 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ। যেমনটা বলেছি এর প্রাইস হচ্ছে 13,999 টাকা, মানে 14,000 টাকা। সো 128 যথেষ্ট পারফেক্ট একটি সেগমেন্ট ছিল এই বাজার সেগমেন্টের মধ্যে। বাট হতাশ হয়েছি আমি চিপসেটে, কারণ বক্সের মধ্যে যে ভাইব দিয়েছে, যে ডিজাইনটা করেছে, মানে এটা পুরোপুরি লেভেলের গেমিং একটি ফোন বা সেই লেভেলের পারফরমেন্সের আউটপুট দিবে। বাট এই প্রাইস পয়েন্টে এই চিপসেটটি আসলে আমার কাছে ভালো মনে হয়নি। হয়তোবা চাইলে এর থেকে বেটার চিপসেট এখানে দিতে পারতো, চিপসেটের জায়গায় ইমপ্রুভমেন্ট করার সুযোগ ছিল। কারণ এই প্রাইস পয়েন্টে এর থেকে ভালো চিপসেট আমরা হরহামেশাই দেখে থাকি বা পেয়ে থাকি। সেখানে আমরা চিপসেট পাচ্ছি ডি সিরিজের
T606 12 nm এর আর্কিটেকচারের একটি চিপসেট। সো এই প্রাইস পয়েন্টে চিপসেটটা আমাদেরকে একটু হতাশ করেছে, বাট ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলেন এভারেজ একটি জায়গায় থাকবে। মাল্টিপলে আপনি দুর্দান্ত কাজ করতে পারবেন, যেহেতু 128 এবং অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় খুবই কম নিয়েছে। আর যদি গেমিং লাভার হয়ে থাকেন, এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনি টুকটাক গেম খেলতে পারবেন, সময় কাটানোর জন্য যে লাইট ওয়েটের গেমগুলো আছে সেগুলো আপনি নিঃসন্দেহে খেলতে পারবেন। সো ওভারঅল পারফরমেন্সটা আমাদেরকে একটু হতাশ করেছে। যদি এখানে চিপসেট একটু ইমপ্রুভমেন্ট হতো, 128 জাস্ট ওয়াও লেভেলের একটি ডিল হয়ে যেত। বাট এছাড়া যদি আমরা ক্যামেরার দিকে তাকাই, ব্যাক প্যানেলে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। দূর থেকে দেখলে মনে হবে ট্রিপল ক্যামেরা। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে দুধভাত নামক আরো একটি এআই সেন্সর রয়েছে। বাট 50 মেগাপিক্সেলের আউটপুট এভারেজ একটি জায়গায় থাকবে। প্রিভিয়াস সময় আমরা হট 30 অথবা অন্য সিরিজে যেই 50 মেগাপিক্সেলের আউটপুট দেখতে পেয়েছি, এখানে তেমনটাই পাচ্ছি, মানে ডিফারেন্ট কিছু আমরা পাচ্ছি না। ক্যামেরার মধ্যে খুব বেশি যে ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা না, বাট সেলফি ক্যামেরা কিন্তু ইমপ্রুভমেন্ট নিঃসন্দেহে হয়েছে। এখানে সেলফি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি 32 মেগাপিক্সেল। সো এই প্রাইস পয়েন্টে 32 মেগাপিক্সেলের আউটপুট যথেষ্ট আমরা ভালো পেয়েছি। আপনি যদি বিশেষ করে ডে লাইটে বা প্রপার লাইট কন্ডিশনে ছবি তোলেন, যথেষ্ট ভালো একটি আউটপুট পাবেন, কালারফুল ছবি পাবেন এবং প্রোটেক্ট খুব ভালো ছিল, বেশ চমৎকার ছিল। আমরা কিছু স্যাম্পল দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। তার মানে সেলফি লাভার হলে নিঃসন্দেহে দেখতে পারেন ইনফিনিক্স হট 40i এই স্মার্টফোনটি। আমরা যদি একটু ব্যাটারির দিকে তাকাই, এখানে 5000 mAh ব্যাটারি পাচ্ছি। আর এই সেগমেন্টে 5000 mAh ব্যাটারি স্বাভাবিক একটি বিষয়, কিন্তু অস্বাভাবিক বিষয় হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। বাট বর্তমান সময়ে এটাও স্বাভাবিক হয়ে গিয়েছে। ইনবক্সে আমরা 18 ওয়াটের চার্জার পাচ্ছি এবং 5000 mAh ব্যাটারি। 5000 mAh ব্যাটারির আউটপুট কেমন ছিল? আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন, একদিন অনায়াসে চলে যাবে, দিনের শেষের ভাগে চার্জ দেওয়ার প্রয়োজন হবে। বাট আপনি যদি এভারেজ ইউজার হন, তাহলে দেড় দিন সাপোর্ট অনায়াসে আপনি পেয়ে যাবেন। ওয়েবসাইট থেকে যদি লক্ষ্য করি, এখানে আমরা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি, বাট আমি বলবো এখানে অ্যান্ড্রয়েড 14 দেওয়া উচিত ছিল, কারণ 13 এর দিন কিন্তু শেষের পথে, 14 আসতে যাচ্ছে। বাট এটাও আমরা জানি না, কনফার্ম না যে ইনফিনিক্স হট 40i যদি অ্যান্ড্রয়েড 14 আসে সেটা আপডেট নিবে কি না, এটা অনেক বড় একটা কোশ্চেনের ব্যাপার। সো এখানে কিন্তু ওএস এর দিকেও তাকালে একটু হতাশ করেছে। এখন মরাদার হিস্ট্রি হচ্ছে ভিডিওর শেষে আসলে এই ফোনটির কোন বিষয়গুলো খুব বেশি খারাপ লেগেছে, কোন বিষয়গুলো জোশ লেগেছে। আমি প্রথমে যদি তিতা দিক বলি, মানে খারাপ দিক বলি, প্রথমে বলবো এই প্রাইস পয়েন্টে চিপসেটের দিকে একটু লক্ষ্য রাখা উচিত ছিল। সবকিছু ভালো দিয়েছেন, মেইন যে জিনিস চিপসেট সেটাই যদি একটু দুর্বল দেন, তাহলে কিন্তু এটা আসলে হতাশাজনক একটি ব্যাপার। এরপর আমি বলবো এই ফোনটার ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই, হয়তোবা ভালো একটা চিপসেট আমরা দেখতে পেলে FHD প্লাস রেজুলেশন আমরা পেয়ে যেতাম। সো এই দুইটা জিনিস যদি সমন্বয় থাকতো, এটা একদম মানে কিলার ফোন হয়ে যেত। বাট অন্যদিকে যদি আমরা তাকাই, ভালো দিক, ডিজাইন আমরা ভালো পেয়েছি, যথেষ্ট পারফেক্ট একটি ডিজাইন ছিল এবং ডিসপ্লের কালার কন্ট্রাস্ট এবং হচ্ছে টাচ রেসপন্স ভালো ছিল, যদি ব্রাইটনেস আমরা ভালো পাইনি। এরপর যদি আমরা একটু তাকাই, রেয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো ছিল এবং বিল্ড কোয়ালিটি আমরা ভালো পেয়েছি। সবকিছু মিলিয়ে আপনি যদি ওভারঅল একটি প্যাকেজ ফোন চান, যে আমি শুধুমাত্র পারফরমেন্স বেস করে আমি একটা ফোন পারচেজ করতে চাচ্ছি না, আমার এভারেজ একটি প্যাকেজ দরকার, তাহলে আপনি নিঃসন্দেহে দেখতে পারেন ইনফিনিক্স হট 40i এই স্মার্টফোন। এছাড়াও যদি কোনো ইনকোয়ারি থাকে, যদি কোনো কনফিউশন কাজ করে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ডিটেল আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।